এই অধ্যায়ে আমি আপনাদেরকে পেমেন্ট সিস্টেম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। মূলত অনেকেরই প্রশ্ন যে আমি ইন্টারনেটে কাজ করব, ঠিক আছে, কিন্তু পেমেন্ট কিভাবে আসবে, টাকা কি আসলে আসে, অথবা পেমেন্ট কিভাবে উত্তোলন করা যায়। মূলত এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নের উত্তরের উপর অনেকটাই ডিপেন্ড করছে যে আপনি কাজে কতটা ইন্সপায়ার্ড হবেন। তো মূলত তাদের উদ্দেশ্যেই বলছি যে অ্যাকচুয়ালি টাকা আনা কোনো ডিফিকাল্ট কিছু নয়, কারণ আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায়। তো বিভিন্ন ওয়ে রয়েছে। আমরা জানি যে একদিকে ব্যাংকিং কিছু সিস্টেম রয়েছে, যেমন চেক আছে, এবং ব্যাংক ওয়্যার ট্রান্সফার, ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা আনা যায়। এছাড়া ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো খুবই নির্ভরযোগ্য, রিলায়েবল এবং গভর্নমেন্ট অথরাইজড। সে সমস্ত মানি ট্রান্সফার অর্গানাইজেশনের মাধ্যমে আমরা টাকা নিয়ে আসতে পারবো। এবং এক একটি সাইট বা এক একটা মার্কেট প্লেসের পেমেন্ট সিস্টেম এক এক রকম। আমি বিস্তারিতভাবে এক এক সেগমেন্টে সেগুলো আলোচনা করেছি যে কার কি পেমেন্ট সিস্টেম। তো তদুপরি বেসিক ধারণা দেওয়ার জন্য মূলত এই অধ্যায়ে আমি কিছু আলোকপাত করছি। তো পেমেন্টের মোটামুটি প্রধান যে সিস্টেমগুলো, তার মধ্যে প্রথম তো হচ্ছে চেক। যে কোনো কোনো প্রতিষ্ঠান সরাসরি চেক পাঠায়, আপনার ঠিকানায় চেক পাঠাবে। এরপরে রয়েছে পায়োনিয়ার ডেবিট মাস্টার কার্ড। লাইক ফ্রিল্যান্সিং সাইটে যারা কাজ করবেন তাদেরকে এই ডেবিট মাস্টার কার্ডটি তারা পাঠিয়ে দিবে। ফলে সেই কার্ড দিয়ে আপনি বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ফ্রিল্যান্সিং সাইটে আলোচনা করেছি। তো এই ডেবিট মাস্টার কার্ড পেতে কিছু টাকাও লাগে। তো সেই টাকা এমন আপনাকে পাঠাতেই হবে জরুরি নয়, বরং ফ্রিল্যান্সিং সাইটে সামান্য কিছু কাজ করে এই কার্ডের যে ভ্যালু, মূল্য রয়েছে, সেই 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 মূল্য পরিমাণ কাজ আপনি যদি করতে পারেন, তো এবং তাদের অ্যাকাউন্টে সেটি জমা হলেই সাথে সাথে তারা এই কার্ডটি রিকোয়েস্ট করলে পাঠিয়ে দিবে, এবং সেই কার্ডের মাধ্যমে আপনি টাকা তুলতে পারেন। এছাড়া ব্যাংক ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেও ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা তোলা যায়। এছাড়া কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলো মানি বুকার্স এবং ওয়েস্টার্ন ইউনিয়ন শুধুমাত্র এই দুটি সেগমেন্টই বা দুটি পদ্ধতি সাপোর্ট করে। এছাড়া ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল, এগুলো মানি ট্রান্সফারের জন্য বিভিন্ন রিলায়েবল সিস্টেম। তবে এখানে পেপ্যাল সম্পর্কে একটু বলতে হয়। সেটি হচ্ছে যে এটি যদিও একটি ইন্টারন্যাশনালি বড় সংস্থা মানি ট্রান্সফারের জন্য, কিন্তু এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কোনো সাপোর্টেড নয়। আমাদের বাংলাদেশে যে মানি লন্ডারিং আইন রয়েছে, সেই প্রেক্ষাপটে পেপ্যাল সাপোর্ট করে না। অতএব যে সমস্ত মার্কেট প্লেস বা সাইটে শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করে, সে সমস্ত সাইটে আমাদের এখনই না যাওয়াই বেটার। তো পেপ্যাল ছাড়া বাকি সমস্ত সব কিছু আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং এক এক সাইট এক একভাবে পেমেন্ট করে। কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন সরাসরি চেক পাঠায়, আহ, যেমন গুগল। গুগল আপনার গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করেন তাদেরকে, তাদের $100 হলে, মিনিমাম $100 হলেই গুগল আপনার ঠিকানা চেক পাঠিয়ে দিবে। এবং এই চেক পাঠালে সেটি আপনার যে নামে পাঠাবে, এই নামে যে ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে জমা দিলে প্রায় 15-20 দিন লাগে এই চেকের টাকা নিয়ে আসতে, কারণ এটি কিছু ভেরিফিকেশনের ব্যাপার থাকে। এটি ভেরিফিকেশনের জন্য সে নিউ ইয়র্ক চলে যায়, যে গুগল যেখান থেকে পাঠিয়েছে নিউ ইয়র্কের সিটি ব্যাংক এনি শাখায় এটি প্রসেস হয়ে আসতে 15-20 দিন লেগে যায়। অতএব ডোন্ট বি ফ্রাস্ট্রেট। এটি কোনো কনফিউশনের কোনো কারণ নেই, এবং এই চেক অনেকেই পেয়েছে, আমি নিজে পেয়েছি। আপনারা যারা এ ব্যাপারে কনফিউজড, তাদেরকে বলবো আমার ওয়েবসাইট alheraBD.com-এর মানি মেকিং সেগমেন্টে ঢুকলেই দেখতে পাবেন আমি একটি চেক আপনাদের জন্য বোঝার জন্য একটি স্ক্যান কপি সেখানে দিয়ে রেখেছি। আহ, এটি শুধু আমি বলছি যেন আপনারা ওভার কনফার্ম থাকেন এই পেমেন্টের ব্যাপারে। আহ, ঠিক একইভাবে কিছু মার্কেট প্লেস সম্পর্কে আমি আলোচনা করেছি, যেখানে মূলত আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে আর্নিংস করার অনেক বড় অপরচুনিটি রয়েছে। সেই মার্কেট প্লেসে শুধু এই দুটি সিস্টেমই সাপোর্ট করে, মানি বুকার্স এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। তো মূলত মানি বুকার্সে মাধ্যমে টাকা আনার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সংস্থা, এবং এটি জন্য এই ওয়েবসাইট আপনাকে ঢুকতে হবে। আমি অলরেডি আপনাদের জন্য এই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি, এবং এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের এখানে সাইন আপ করতে হবে ফ্রি, এবং রেজিস্ট্রেশন করার সিস্টেম সেই
একই রকম অন্যান্য প্রতিষ্ঠানে যেমন আপনার নাম, পাসওয়ার্ড ইত্যাদি, মেইল অ্যাড্রেস ইত্যাদি দিতে হবে, এবং তারা মেইলে আপনার একটা মেসেজ দিবে, সেখানে ভেরিফিকেশন লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই সেটি ভেরিফিকেশন সে করে দিবে, এবং আপনাকে একটি নাম্বার দিবে, সে একটা মেইল নাম্বার দিয়ে দিবে। এবং এই যেই মার্কেট প্লেস বা যে সাইট থেকে আপনাকে পেমেন্ট করবে সেখানে এই মানি বুকার্সের অপশনই পাবেন, এবং সেখানে সেই এটি জমা দিলে আপনি সে তারা তারা তাদের এই মানি বুকার্সে ট্রান্সফার করবে, এবং মানি বুকার্স মূলত আপনাকে টাকা পাঠাবে ব্যাংকের মাধ্যমে। আপনি যখন সাইন আপ করবেন তখন দুটি অপশন পাবেন পেমেন্টের, একটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আর একটি হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো ব্যাংকের মাধ্যমে যদি আপনি চান তো সে ব্যাংকে সিলেক্ট করে দিবেন, ফলে সে আপনার ব্যাংকের ঠিকানায়, ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে সে টাকা মানি বুকার্স টাকা পাঠিয়ে দিবে। অতএব এটির ব্যাপারে অনিশ্চয়তার কোনো কিছু নেই, বরং এই সব সিস্টেমে অনেকে কাজ করছে, বাংলাদেশে অনেকে কাজ করছে, আমরা নিজেরা কাজ করছি। সো তারপরে যদি কারো কোনো সন্দেহ থাকে, কিছু দু একটা ছোটোখাটো কাজ করে আপনি দেখেন, পরীক্ষা করেন যে অ্যাকচুয়ালি টাকা পেমেন্ট আসে কিনা। আসলে পেমেন্ট যদি বিভিন্ন সাইটে পেমেন্ট সিস্টেম যদি নাই থাকে, তাহলে এত বড় ওয়ার্ল্ড ওয়াইড সাইট কেন গড়ে উঠেছে এত বিশাল বাজেট নিয়ে। পেমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আমরা বিভাগওয়ারি দিয়েছি, অর্থাৎ যেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেই সেগমেন্টে আমরা সেখান থেকে আপনি কিভাবে পেমেন্ট নিয়ে আসবেন বা কোন পদ্ধতিতে আপনি পেমেন্ট নিয়ে আসবেন সেই সেগমেন্টে আমরা দিয়েছি। লাইক আপনি freelancer.com-এ পায়োনিয়ার ডেবিট কার্ড, মানি বুকার্স ইত্যাদি নিয়ে আসতে পারেন, ইত্যাদির মাধ্যমে নিয়ে আসতে পারেন। এমন ইভেন ওডেস্কে আপনি পায়োনিয়ার ডেবিট কার্ডের মাধ্যমে নিয়ে আসতে পারেন। এবং পায়োনিয়ার ডেবিট কার্ড মূলত প্রায় ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং সাইটই সাপোর্ট করে, freelancer.com, ওডেস্ক এবং অন্যান্য যে রেন্টিকোডার বা বর্তমানে যে ভিওয়ার্কার, অন্যান্য সাইটও পায়োনিয়ার ডেবিট কার্ডটি সাপোর্ট করে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি থেকে টাকা, এই সিস্টেমে টাকা নিয়ে আসা ঝামেলা অনেক কম। এখানে সেই পুরো সিস্টেমটি আপনারা জানতে, যেহেতু ওডেস্ক থেকে নিয়ে আসা যায়, তো আমরা ওডেস্কের শেষের দিকে পায়োনিয়ার ডেবিট কার্ড সিস্টেমে কীভাবে পেমেন্ট নিয়ে আসা যায় সেটি বিস্তারিত আলোচনা করেছি। ঠিক একইভাবে অ্যালার্ট পে সম্পর্কে আমাদের অ্যালার্ট পে যে পেমেন্ট সিস্টেমটি রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেটি আপনারা মাইক্রো ওয়ার্কার্স যে সেগমেন্টটি রয়েছে, মাইক্রো ওয়ার্কার্সের উপরে যে সিডিটি রয়েছে, সেখানে আপনি অ্যালার্ট পের বিস্তারিত পাবেন। অ্যালার্ট পে পেমেন্ট সিস্টেম, যেহেতু এই ধরনের মাইক্রো ওয়ার্কার্স টাইপের যে জবগুলো রয়েছে সেই অ্যালার্ট পে মেনলি সাপোর্ট করে, সো আমরা সেটি মাইক্রো ওয়ার্কার্সে দিয়েছি। গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করবেন, গুগল অ্যাডসেন্সে আমরা জানি যে এটা চেকের মাধ্যমে টাকা তোলা যায়, গুগল চেক পাঠায়। এটা সম্পর্কে বিস্তারিত গুগল অ্যাডসেন্সের সিডিতে আমরা দিয়েছি, অর্থাৎ 1 নম্বর সিডিতে আপনি পাবেন শেষের দিকে। মানি বুকার্স একটি রিলায়েবল পেমেন্ট সিস্টেম। মানি বুকার্সটি যেহেতু freelancer.com এবং অন্যান্য প্রায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সাপোর্ট করে, এবং যেসব মার্কেট প্লেসে ডিজাইন জমা দিয়ে আর্ন করার বিষয় রয়েছে, আমরা শেষের দিকে যে আলোচনা করেছি graphicsriver.net, themeforest.net, এসব সাইট থেকে টাকা তোলার জন্য মানি বুকার্স খুবই রিলায়েবল। তো সেই মানি বুকার্স সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের এই এক্স নম্বর সিডিতেই রয়েছে মানি বুকার্স সম্পর্কে ডিটেলস। তো মোট কথা, বিভিন্ন ওয়েতে পেমেন্ট নিয়ে আসার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা সেকশন ওয়াইজ আলোচনা করেছি। আপনারা সবগুলো সিডি এবং সবগুলো লেসন ব্রাউজ করলেই সেগুলো আপনারা যথারীতি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।